আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবারও আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাতে চলেছি চিলি গার্লিক পটেটো বলস। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো বেশি সুন্দর। আমি পুরো চেষ্টা করেছি রেস্টুরেন্টের স্বাদেই বানাতে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এই রেসিপিটা বানানোর জন্য 5টা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আপনারা গ্রেটার না থাকলে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন হাতের সাহায্যে বা কোনো ম্যাশারের সাহায্যে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আলুটার মধ্যে কোনো রকম যাতে দলা না থাকে, তাই আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি। দেখুন আলুটা দারুণভাবে গ্রেট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 5 চামচ কর্নফ্লাওয়ার। আমি এর মধ্যে যে আলু 5টা আলুর জন্য 5 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এরপরেও আমার কিছুটা কর্নফ্লাওয়ার এক্সট্রা লেগেছিল। তো আপনারা যতটা প্রয়োজন হবে ততটা কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে ভালোভাবে মধ্যে একটা ব্যাটার তৈরি করে, একটা ডো বানিয়ে নেবেন। হ্যাঁ, আর একটা জিনিস, যে এই ডোটা বানানোর আগে কর্নফ্লাওয়ারের সঙ্গে অবশ্যই কিন্তু একটুখানি বেকিং পাউডার দিয়ে দিতে হবে। আর ডোটা বানানোর পর আমি ওই ডো থেকে একটু একটু করে কেটে নিয়ে ছোট ছোট বলস বানিয়ে নিচ্ছি। এভাবে আমি অনেকগুলো বলস বানিয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর জল যখন ফুটে যাবে তখন ওর মধ্যে একে একে সব বলস গুলো ছেড়ে দেব। এই বলগুলো দেওয়ার পর প্রায় 15 মিনিট এগুলিকে বয়েল করতে হবে। এরপর 15 মিনিট পর বলগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং জলের উপরে ভেসে উঠবে, তখন এগুলিকে তুলে একদম ঠান্ডা জল, মানে জলের মধ্যে বরফ দিয়ে আমি রেখেছিলাম আগে থেকে, ওই ঠান্ডা জলের মধ্যে এগুলিকে দিয়ে দিতে হবে। আর প্রায় 1 থেকে 2 মিনিট মতো ওই ঠান্ডা জলের মধ্যেই ছেড়ে দিতে হবে। তারপর 2 মিনিট পর আমি এখানে বলগুলোকে তুলে নিচ্ছি ঠান্ডা জল থেকে। এরপর একটা অন্য পাত্রের মধ্যে আমি একটু সাদা তেল দিচ্ছি। সেই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 5-6টা রসুন এবং 1 ইঞ্চ মতো আদাকে একদম কুচি কুচি করে রেখেছিলাম, ওটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার যতক্ষণ পর্যন্ত না আদা রসুনটা পুরো লাল লাল হয়ে আসছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। যখন আদা রসুন লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে আদা রসুনটা জ্বলে না যায়। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর যদি বাড়িতে আপনাদের চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কাকে আপনারা একটু মিক্সারের মধ্যে ঘুরিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, আর একদম অল্প পরিমাণ লবণ। লবণের পরিমাণটা কিন্তু একদম অল্প দিতে হবে, কারণ আমরা বলস বানানোর সময় তাতেও লবণ দিয়েছিলাম। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে, প্রায় 1 মিনিট মতো, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ সয়া সস। তারপর 3 চামচ মতো আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি। টমেটো কেচাপ আপনারা যে কোনো দিতে পারেন, আমি এখানে কিষান টমেটো কেচাপ দিয়েছি। এরপর 1/2 চামচ মতো চিলি সস দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সসটাকে প্রায় 2 মিনিট মতো রান্না করে নেব। আর আপনারা এখানে চিলি সসটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে চিলি সসটা কমই দিয়েছি। আর এই রেসিপিটা অবশ্যই একটু ঝালঝালি ভালো লাগে, তাই চিলি সসটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি ওই বলস গুলোকে দিয়ে দেব সসের মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে আবারও প্রায় 2 মিনিট মতো বলস গুলোকে রান্না করে নেব। আর এই পর্যায়ে যদি আপনাদের বাড়িতে সাদা তিল থাকে তাহলে অবশ্যই সাদা তিল একটু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এতে দেখতে অনেকখানি সুন্দর লাগে আর অ্যাট্রাকটিভ লাগে। আমার বাড়িতে ছিল না তাই আমি সাদা তিলটা দিতে পারিনি। এরপর আমার এই রেসিপিটা এখানেই শেষ হলো। এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আর এটা সত্যি অনেক সুন্দর হয়েছিল।
আর আপনারা প্লিজ এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আর আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনারা বাড়িতে ট্রাই করলেন কিনা। আর হ্যাঁ, আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি।